আজকের যুগে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিই। কোথায় গেলাম, কি খেলাম, কার সাথে দেখা হলো, সবকিছুই জানা যায়। কিন্তু এই স্বচ্ছতার যুগেও ভারতের বুকে লুকিয়ে আছে অসংখ্য রহস্যময় পুরনো সম্পত্তি। বিশেষ করে ১৮০০ সালের আগের পুরনো বাড়িঘর, প্রাসাদ আর হেরিটেজ বিল্ডিং। এগুলোর ইতিহাস যেন হারিয়ে গেছে কালের গর্ভে। প্রপার্টি ডিলাররা কেন এই পুরনো জায়গাগুলো এড়িয়ে চলেন? এর পেছনের কারণ দুটো হতে পারে। এক, ওই জায়গা অভিশপ্ত, ভুতুড়ে, এরকম আশেপাশে গল্প থাকে, যে কারণে ওই প্রপার্টি বিক্রি হয় না। দুই, ইচ্ছা করে এরকম একটা গল্প সাজিয়ে আমাদেরকে বলা হয় যাতে আমরা ওই জায়গাটা না কিনে ফেলি। কারণ হয়তো ভবিষ্যতে ওই জায়গাটার দাম আরও বেড়ে যাবে, তারপর ভালো কোনো বড় পার্টি দেখে সেই জায়গাগুলো বিক্রি করা হয়। বড় পার্টি মানে বেশি কমিশন, আর ডিলারদের সেটাই চাই। আমি আর আমার বন্ধু অনুপ তখন কলকাতার কাছাকাছি একটা বড় আর সস্তা জায়গা খুঁজছিলাম, গ্রাম আর শহরের মাঝামাঝি কোথাও। একদিন এক প্রপার্টি ডিলার আমাদের একটা বিশাল বিল্ডিং দেখাতে নিয়ে গেল। জায়গাটা দেখেই বুঝলাম এটা অনেক পুরনো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় একটা বিল্ডিং একেবারে খালি পড়ে আছে। এই বিল্ডিংটা কতদিন ধরে খালি আছে? আমি জিজ্ঞেস করলাম। ডিলার একটু ইতস্তত করে বলল, তোমরা একেবারে ঠিক শুনেছ, পুরনো বিল্ডিং। আরে ভাই, আমি জিজ্ঞেস করছি কতদিন ধরে খালি আছে। দেখুন, আপনারা কম দামে একটা বড় জায়গা কিনতে চাইছিলেন, তাই আমি আপনাদেরকে এই জায়গায় এনেছিলাম। কারণ শহর এবং গ্রামের মাঝখানে শুধুমাত্র এই বিল্ডিংটাই আছে, আর আপনাদের সুবিধা মতো। এই জায়গা ছাড়া আমার কাছে আর কোনো প্রপার্টি নেই। এবার আপনার যদি পছন্দ হয় তাহলে আমরা এগ্রিমেন্ট সাইন করব, না হলে আপনারা অন্য কোনো এজেন্টের সাথে কথা বলতে পারেন। লোকটার এই এড়িয়ে যাওয়া ভঙ্গি দেখে আমার রাগ হলো। এই অনুপ, ছেড়ে দে ভাই, আর কথা বাড়াতে হবে না। আর আমি আপনাকেও বলছি, এভাবে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন না। যখন আমরা আপনাকে এই বড় একটা জায়গার খোঁজার কাজটা দিয়েছিলাম, তখন তো আপনি এভাবে আমাদের সাথে কথা বলেননি। ডিলারের মুখের ভাব পাল্টে গেল। আরে আরে মশাই, রাগ করছেন কেন? আমি বলবো না এরকম তো বলিনি। আসলে এই বাড়িটার লোকে অনেক বদনাম করে রেখেছে, তাই এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না। কিরকম বদনাম? ওই যা হয়, যখন ভালো কোনো জায়গা কারোর নজরে পড়ে, তখন কোনো না কোনো মিথ্যে কথা অথবা গল্প সাজিয়ে মার্কেটে ছড়িয়ে দেয়। সেই রকমই কিছু কথা এই বিল্ডিংয়ের ব্যাপারে অনেক বছর ধরে সম্পূর্ণ মার্কেটে চলছে। আর এই কারণেই এই সম্পূর্ণ বিল্ডিং এত বছর ধরে খালি পড়ে আছে। আপনি তো জিজ্ঞেস করছিলেন না ১৯ বছর ধরে কেন এই বিল্ডিংটা খালি পড়ে আছে? ১৯ বছর মানে ১৯৯৭ সাল থেকে এই বিল্ডিং খালি পড়ে আছে? সেই প্রশ্নটার উত্তর আমি এখন দিচ্ছি, কিন্তু আগেই বলে দিচ্ছি, এরপরে কিন্তু আপনারা এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবেন না। আপনাকে আমার এই গল্প শোনার পর এই জায়গাটা কিনতেই হবে। যদি এই জায়গাটা নাও কেনেন তাও ঠিক আছে, কিন্তু পরের যে জায়গাটা আপনারা পছন্দ করবেন সেটা আমার কাছ থেকেই নিতে হবে। এ কি বলছে লোকটা? কেন এরকম শর্ত? না হলে আমার অনেক লোকসান হয়ে যাবে, কারণ এই বিল্ডিংটার চক্করে আমার অনেক বছর এবং পয়সা নষ্ট হচ্ছে। তাই আমি তাড়াতাড়ি এই বিল্ডিংটাকে বিক্রি করে এখান থেকে অনেকটা দূরে চলে যেতে চাই, আর অনেক সময় পর্যন্ত বাড়িতে একটু রিল্যাক্স করতে চাই। লোকটার কথায় একটা আজব ধরনের মরিয়া ভাব, যেন সে সত্যিই এই বিল্ডিংয়ের জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি আর অনুপ একে অপরের দিকে তাকালাম। এই অদ্ভুত পরিস্থিতি আর ডিলারের আচরণ আমাদের কৌতূহলী করে তুলেছে। যাই হোক, আমরা এসব কিছুতে মাথা না ঘামিয়ে ভদ্রলোকের কাছে প্রশ্ন করলাম, তাহলে এবার তো আমাদেরকে গল্পটা বলুন। ডিলার একটা গভীর নিঃশ্বাস ফেলে আমাদের দিকে তাকালো। তার চোখে যেন কোনো পুরনো ভয়ের ছায়া, আর আমরা দুজন অজানা এক রহস্যের মুখোমুখি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম সেই গল্পের জন্য, যা হয়তো পাল্টে নেবে আমাদের এই জায়গা সম্পর্কে সব ধারণা।